হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি মুচমুচে চানাচুর ভাজা। এই রেসিপিটি ছোটো বড় সকলেরই খুব প্রিয়। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম বেসন। এতে দিয়ে দিব হাফ চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলো আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার বানিয়ে নেব। এখানে একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পারফেক্ট হবে না। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, বেশি ঘন হবে না। ব্যাটারটা দেখে বোঝা যাচ্ছে কতটা পাতলা হয়েছে। ব্যাটারটাকে ঠিক এভাবে বানিয়ে নিতে হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। এখন একটি লবণের ব্যাগ নিয়ে 3 ভাগের 2 ভাগ ব্যাটার এর ভিতরে ঢুকিয়ে নেব। আপনারা চাইলে পাইপিং ব্যাগ দিয়েও করতে পারেন। যেহেতু সবার কাছে পাইপিং ব্যাগ থাকে না, তাই আমি একটি লবণের ব্যাগে বানিয়ে দেখাচ্ছি। এখন লবণের ব্যাগে একটা কোণা একেবারে ছোটো করে কেটে নিতে হবে। এখন ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে এতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে লবণের ব্যাগে ভরে রাখা বেসনের ব্যাটারটাকে উপর থেকে এভাবে হালকা চেপে এলোমেলো করে দিয়ে ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এখন যে ব্যাটারটা আমি রেখেছিলাম সেটাতে আরও কিছু পানি দিয়ে পাতলা করে ভালোভাবে গুলিয়ে নেব। এটা দিয়ে চানাচুরের যে বুন্দিয়াটা থাকে সেটা আমি বানাবো। ব্যাটারটাকে এরকম পাতলা করে গুলে নিতে হবে। বুন্দিয়াগুলো ভাজার জন্য কড়াইয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এরকম ছিদ্রযুক্ত চামচের উপর ব্যাটারটা ঢেলে দিলে নিচ দিয়ে এরকম ফুটা ফুটা ব্যাটার পরে বুন্দিয়া তৈরি হয়ে যাবে। বুন্দিয়াগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে নেতিয়ে যাবে। বুন্দিয়া ভাজা হয়ে গেলে এখন এক বাটির মতো চীনাবাদাম ভেজে নেব। চীনাবাদামগুলো ভেজে আমি বুন্দিয়ার উপর তুলে রাখবো। এখন এরকম এক বাটি চিড়া ভেজে নেব। চিড়া ভাজা হয়ে গেলে চিড়াগুলো আমি তুলে বুন্দিয়ার উপর রেখে দেব। এখন ভেজে রাখা ঝুড়িগুলোকে হালকা চেপে 1 ইঞ্চির মতো টুকরা করে ভেঙে নেব।
এখন বাদাম চিরা বুন্দিয়াগুলো এর উপর দিয়ে দিব। চানাচুরে যে মটরটা থাকে, মটরটা আমার বাসায় না থাকার কারণে দোকানে কেনা মটরটা আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে নিজেরা ভেজে ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা, দিয়ে দিব হাফ চামচ চাট মশলা, দিয়ে দিব হাফ চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব সামান্য টেস্টিং সল্ট, দিয়ে দিব কিছুটা বিট লবণ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। হয়ে গেল আমার মুচমুচে চানাচুর ভাজা। এইভাবে বাড়িতে চানাচুর বানিয়ে 2 থেকে 3 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখেন চানাচুরগুলো কতটা সুন্দর হয়েছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।